আচ্ছা, এই ঘরটা কি হিসেবে ব্যবহার করা হতো? এইদিকে রান্নাঘর হিসেবে ব্যবহার করা এটা রান্নাঘর? হয়। এইটাই ও, এটাই রান্নাঘর ছিল? ঠাকুর ঘর ছিল, ছাদে যাওয়ার জন্য সিঁড়ি ছিল। এটা ঠাকুর ঘর। এখানে কি সিঁড়ি না সিঁড়ি ভিতরে? সিঁড়ি এইদিকে ছিল। আচ্ছা, ওই ভিতরের যে দেয়ালগুলো দেখা যাচ্ছে বা ওই ঘরগুলো, এগুলো কি পরে তৈরি করা হয়েছে? কিছু অংশ নতুন করা, নতুন করা? কিছু অংশ পরে আগেই ছিল। আগে এই ঘরটা কি আগেই ছিল? ঘরটা ফ্লোরটা আগে ফ্লোর আগে ছিল, কিন্তু মাঝখানে ওয়ালগুলো নতুন। নতুন করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনতে পেলেন, ঠাকুর ঘর ছিল এটা, ব্যক্তিগত যে মন্দির, এখানে সেই ঠাকুর রাখা হতো। আর এই ঘরটা ছিল কিন্তু রান্নাঘর। দেখতে পাচ্ছেন বিশাল রান্নাঘর, অনেক বড় কিন্তু রান্নাঘরটা দেখতে পাচ্ছেন। যদিও এখানে কিন্তু একটা ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে, আসলে বলতে পারবো না এটা কিসের ব্ল্যাকবোর্ড। হলো 20 টাকার টিকিট প্রবেশ মূল্য, দেখতে পাচ্ছেন 20 টাকার টিকিট মূল্যে টিকিট কেটে প্রবেশ করছি ভিতরে। ঢুকতেই কিন্তু সুন্দর দুই পাশে রাস্তায় ফুলের গাঁদা ফুলের শাড়ি। আর এখানে কিন্তু সুচিত্রা সেনের একটি ছবি। আর বন্ধুরা, এই হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেন, দুই বাংলার তুমুল জনপ্রিয় মহানায়িকা, এবং তাকে কিন্তু কিংবদন্তি হিসেবে উল্লেখ করা হয়। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন। ঢুকতেই ভিতরে সুন্দর বাগান করা, গেট দিয়ে ঢুকতেই সামনে গেতে কিন্তু তার এটাই হচ্ছে মূল বাড়ি। দুই পাশে সুচিত্রা সেন মহানায়িকা, ওনার ছবি বানানো আছে। এটি কিন্তু মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা, ব্যবস্থাপনায় জেলা প্রশাসন পাবনা। আর হাতের ঠিক ডান পাশেই মহানায়িকা সুচিত্রা সেনের একটি কালো রঙের আবক্ষ মূর্তি। আর ঠিক তার নিচেই মহানায়িকা সুচিত্রা সেন, জন্ম 1931, মৃত্যু 2014। তার জন্ম হয়েছিল পাবনার, বাংলাদেশের পাবনা জেলার এই বাড়িতে, আর মৃত্যু হয়েছিল তার কলকাতায়। অনুপ্রেরণা উদ্যোগে মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা প্রশাসক পাবনা, ওনার তত্ত্বাবধানে কিন্তু এই আবক্ষ মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছিল। আর যিনি এই আবক্ষ মূর্তিটি তৈরি করেছিলেন তারা হচ্ছেন সঞ্জয় পাল ও রিঙ্কু অনিমিক। আর এই আবক্ষ মূর্তির যারা ছিলেন স্পন্সর, আহসান জুট মিল পাবনা, আর তত্ত্বাবধানে জেলা প্রশাসন পাবনা, আগেই বলেছি। দেখতেই পাচ্ছেন সামনে আসতে 3টি গেট, হাতের দুপাশে দুটো এবং মাঝখানে একটি সদর। এখান থেকে সোজা ঢুকে গেলেই কিন্তু ভিতরে একদম বাড়ির ভিতরে সেই উঠান, খুবই সুন্দর ছোট্ট একটা উঠান দেখতেই পাচ্ছেন বাড়ির ভিতরে। চমৎকার ডিজাইনের কিন্তু বাড়িটি। দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু এসেছে, প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে এখানে কিংবদন্তি মহানায়িকার এই স্মৃতি সংগ্রহশালা দেখতে। আর এখানে যে ব্যানারটি দেখছেন, এখানে কিন্তু মহানায়িকা সুচিত্রা সেন যেসব ছবিতে অভিনয় করেছেন তার মুক্তির সাল, চলচ্চিত্রের নাম, মুক্তির তারিখ, নাম, ভূমিকা, পরিচালকের নাম, নায়ক, সব কিছু কিন্তু সুন্দরভাবে তথ্য এখানে কিন্তু সাজিয়ে রাখা আছে। যে কেউ ইচ্ছা করলে কিন্তু এটা দেখতে পারেন। আর এখানে মহানায়িকা সুচিত্রা সেনের বিভিন্ন যে পুরস্কার পেয়েছেন, এখানে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 1963 সালে পেয়েছিলেন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেত্রী 1966 সাল, 1972 ভারতের সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী
ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার 1976 এবং 2012-তে বঙ্গভূষণ পুরস্কারে কিন্তু তিনি পুরস্কৃত হয়েছিলেন। এখানে ফলাফল একটিতে কিন্তু মনোনীত আর একটি হয়েছিলেন। আর যেসব চলচ্চিত্রের জন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন বা পুরস্কার পেয়েছেন সেসব নামেও কিন্তু সেখানে টানানো আছে। এখানে সুচিত্রা সেন বিমল ফিল্মফেয়ার জার্মান সেশন পুরস্কারতে কিংবদন্তি পুরস্কার সত্যজিৎ রায়। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা যশোর থেকে। যশোর থেকে? হ্যাঁ। শুধুটা দেখার জন্য এসেছেন? হ্যাঁ হ্যাঁ। না অন্য কোনো উদ্দেশ্য না ছিল? না না, আমি শুধু এটাই আসছি দেখার জন্য? দেখার জন্য, একটু ঘুরে যাওয়ার জন্য। খুব মজার ব্যাপার। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এরকম একটা নায়িকা, হ্যাঁ কিংবদন্তি নায়িকা আমরা দেখতে আসছি, মানে এটা তো শুধু না, আমরা যদি থাকতেন তাহলে একটু সাক্ষাৎ করে দিতাম। সেটা দেখানো উত্তম সম্ভব কুমারে না। চিনলো, কিন্তু আমাদের মতো নায়কও চিনতে পারবে না, এই আমাদের দুর্ভাগ্য। Excuse me, আপনি কি যশোর থেকে এসেছেন? না তোমার কি আপনার যশোর থেকে এসেছেন? এটি কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 7 নম্বর কয়েদি, সমর রায় ও সুচিত্রা সেন। এই ছবির মাধ্যমে তিনি কিন্তু তার অভিনয় জীবন শুরু করেছিলেন। প্রতিটি দেয়াল তার বিভিন্ন সময়কার ছবি বা স্মৃতি দিয়ে কিন্তু সাজানো। আর এটি হচ্ছে যে ছবিটি দেখতে পাচ্ছেন, তার স্বামী দীপনাথ সেন ও সুচিত্রা সেন একসাথে এক ফ্রেমে। এখানে যারা দর্শনার্থী আসেন তারা কিন্তু এই মন্তব্য বা পরিদর্শন বই আছে, তাদের মন্তব্য লিখতে পারেন। এই সুযোগ এখানে রাখা আছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসেন, তারা কিন্তু তাদের মন্তব্যগুলো এখানে লিপিবদ্ধ করেন। এটি আরো একটি রুম দেখতে পাচ্ছেন। এখানে শোকেস ছিল, এখানে হয়তো অনেক কিছু সাজানো ছিল। তিন বোন রমা, সুচিত্রা সুচিত্রা সেন, তার ডাক নাম হচ্ছে রমা, রুনা ও উমা। তিন বোন ছিলেন।
একটা কিংবদন্তি সুচিত্রা উত্তম। বন্ধুরা, মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর সবার প্রতি অনুরোধ থাকবে, সময় পেলেই এদিক ওদিক ঘুরে বেড়াবেন, কারণ সুস্থ বিনোদন আত্মার খোরাক। আর ভাই বুথ নাহিদের পক্ষ থেকে আমি নাহিদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।